এটাই বাঙালির লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম কালী পুজোর তৃতীয় ও অন্তিম পর্ব নিয়ে। চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কৃষ্ণনগরের কালী পূজা পরিক্রমা করব। আগের দুটো ভিডিওতে আমরা দেখেছিলাম ধুবুলিয়ার কালী পুজো ও দুই একটা কৃষ্ণনগরের কালী পূজা। এটা আমরা চলে এসেছি শক্তিনগর পাঁচমাথা মোড়ের প্যান্ডেলে। এখানে 9 রকমের কালী পুজো হয়, যেমন এটা তারাপীঠের কালী ঠাকুর, এটা দক্ষিণেশ্বরের কালী ঠাকুর, এটা সিদ্ধেশ্বরী কালী ঠাকুর, এটা শ্মশান কালী ঠাকুর, এটা রক্ষা কালী ঠাকুর, এটা শ্যামা কালী ঠাকুর, এটা আদ্যাপীঠের কালী ঠাকুর, এটা আনন্দময়ী কালী ঠাকুর, এবং এটা কালীঘাটের কালী ঠাকুর। তোমাদের 9 কালী পূজার প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার এসেছি আমরা একতা ক্লাবের প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কৃষ্ণনগর রাজবাড়ির ঠিক পাশেই। প্যান্ডেলটা লাল আর সাদার কম্বিনেশনে দারুণ লাগছে। তো চলো ভিতরে যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি মাঝদিয়া আসাননগর যাওয়ার মেন রাস্তায়। যাচ্ছি আমরা সন্ধ্যামাঠ পাড়ার 60 ফুট কালী ঠাকুর দেখতে। এই মণ্ডপসজ্জার থিম এটাই, 60 ফুটের কালী ঠাকুর। প্রতি বছর 60 ফুটের কালী ঠাকুর বানায় তারা। যাওয়ার পথে রাধানগর ক্লাব রক্তজবার প্যান্ডেলটা দেখা যাবে, তবে ওটাই আমরা ঘুরে ফেরার পথে ঢুকবো। এখন সোজা যাচ্ছি 60 ফুটের কালী ঠাকুর দেখতে। এই যে এটা ক্লাব রক্তজবার প্যান্ডেল। রাস্তার ধারের লাইটগুলো কত সুন্দর লাগছে। কালীপুজোর আলো শুধু দৃশ্যমান আলো নয়, এটি অন্ধকারকে দূর করে শুদ্ধি এনে ভক্তি ও সাহসের সাথে মুক্তির পথ দেখানো এবং গভীর আধ্যাত্মিক অনুভূতির প্রতিচ্ছবি। শুধুমাত্র প্যান্ডেল বা মন্দির নয়, বাড়িঘরেও আলোয় আলো ঝলমল করে, যা দীপাবলি ও কালীপুজোর এক আনন্দময় ও রঙিন উৎসবের আমেজ তৈরি করে, যা বাঙালির জীবনে এক বিশেষ উদ্দীপনা নিয়ে আসে। চলে এসেছি আমরা সন্ধ্যামাঠ পাড়াতে। ওই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা কত বড় ঠাকুরটা। এখানে এই পুজোটাকে ঘিরে খুব সুন্দর মেলাও বসে মাঠের চারপাশে। এই দেখো, এই বড় ঠাকুরটা করে থিমের জন্য, আর পূজা করা হয় নিচের এই ছোট ঠাকুরটাকে। আর এদিকে কত সুন্দর গানের প্রোগ্রাম হচ্ছে। তবে বন্ধুরা, বেশি শোনাতে পারলাম না, তার জন্য দুঃখিত।
এবার আসলাম রাধানগর বয়েজ ক্লাবের প্যান্ডেলে। এখানেও দেখো ছোট্ট একটা কত সুন্দর ঠাকুর আছে, কারোর হয়তো কোনো মানসিক ছিল তাই হয়তো সে দিয়েছে। এবার চলে আসলাম রাধানগর ক্লাব রক্তজবার প্যান্ডেলে। এখানেও এই পুজোটাকে ঘিরে বিরাট মেলা হয়, আর দেখো প্যান্ডেলের ডান দিকে প্রোগ্রামও হচ্ছে। চলো প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। বাপ রে, এই ঠাকুরটাকে দেখেছো? কি ভয়ঙ্কর দেখতে। কালী ঠাকুর দেখতে এই রকমই হয়, কিন্তু লাইটিংটার জন্য আরো বেশি ভয়ঙ্কর লাগছে। কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য বিখ্যাত, সেই জন্য এখানকার কালী ঠাকুরগুলি ভিন্ন ভিন্ন রকমের দেখতে হয়। এই দেখো আর একটা ভয়ঙ্কর দেখতে কালী ঠাকুর। এবার আমরা যাচ্ছি ক্লাব চ্যালেঞ্জের কালী ঠাকুর দেখতে। চ্যালেঞ্জ ক্লাবের মণ্ডপ সজ্জা। এই দেখো আরো একটা ভয়ঙ্কর কালী ঠাকুর। এবার আমরা এসেছি ক্লাব নবজাগরণে। এই প্যানেলটা কৃষ্ণনগর পাত্র মার্কেটের মেন রাস্তার উপরে। এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, আর ঢাকের শব্দে কিছু ছেলেরা নাচ করছে। চলো প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক। রাত এখন প্রায় 11:30 বাজে। সন্ধ্যা থেকে ঘুরছি প্যান্ডেলে প্যান্ডেলে। খুব খিদে পেয়েছে বলে সদর মোড়ের দিকে আসলাম কিছু খাওয়ার জন্য। এখানে এসে দেখি এবছর হয়তো এই প্যান্ডেলটা নতুন করেছে, আর ছোট্টর ওপরে বেশ ভালোও হয়েছে। খাওয়ার পরে আমরা আসলাম ক্লাব দিশাতে। এই মণ্ডপটা হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের বাস স্টপের সামনে।
এবার আমরা চলে এসেছি বাগাডাঙ্গার কালী ঠাকুর দেখতে। দেখো মণ্ডপ সজ্জায় যাওয়ার রাস্তাটা কত সুন্দর লাগছে। এখানে এই ঠাকুরটাও একটু ভিন্ন ধরনের দেখতে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। এই লাইটটা যাওয়ার সময় রেকর্ডিং করেছিলাম, কিন্তু কেন জানি না ফাইলটা ক্রপড হয়ে গেছে, তাই আবার বেরোনোর সময় করলাম। এবছরের মতো এই পর্যন্ত কৃষ্ণনগর ও ধুবুলিয়ার কালীপুজো পরিক্রমা। এবার চলো কালীপুজোর ভাসান কেমন হয় দেখে নাও। দেখো বড় বড় ভারী ঠাকুরগুলিকে কেমন সাঙে ভাসানো হয়। এই ঠাকুরগুলো মনে পড়েছে, নয় কালী পূজা হয়েছিল সেই ঠাকুরগুলো।
এই দেখো বন্ধুরা, সাং বলতে আমরা এইভাবে ঠাকুর নিয়ে যাওয়াকে সাং বলি। এই সাং কৃষ্ণনগরের ঐতিহ্য। তো চলো বন্ধুরা, কালী পুজোর পরিক্রমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।